এভারেস্টের চেয়ে বড় বাধা হচ্ছে এভারেস্ট যাওয়ার জন্য অর্থ জোগাড় করার যে চ্যালেঞ্জ, সেটা আরো বড় পাহাড় আমার পার্সোনালি আমার কাছে আর কি মনে হয়েছে। কারণ আমি স্পন্সর পেয়েছি, এরপরও ক্রাউড ফান্ডিং করেছি, স্টিল আমার অনেক অলমোস্ট 15-16 লাখ টাকা লোনও করতে হয়েছে। যে এভারেস্ট থেকে নামার সময় আমি তুষার জড়ে পড়েছিলাম, যেটা প্রায় 2.5 ঘন্টা ছিল। একটা জায়গায় বসেছিলাম, একটা এক্সপোজড রিচ বা গিরিশিরাই, এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসলে এইটাই। আমি যেহেতু ক্লাইম্ব করতে পছন্দ করি, তো আমাকে লোৎসের ক্লাইম্বটা মানে বেশি আনন্দ দিয়েছে, কারণ এটার চ্যালেঞ্জটা ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল। ফেস ধরে ক্লাইম্ব করতে হয়। তো পর্বতে মোটামুটি 3 ধরনের ক্লাইম্ব হয়। একটা হচ্ছে রিচ বা গিরিশিরা ধরে, দুই দিকে স্লোপ থাকে, ঢাল থাকে, এটা ফেস ধরে হয়। আর একটা হয় কুলোয়া বলে এমন একটা জিনিস যেটা পর্বত গায়ের একটা সংকীর্ণ খাত, যেটা দিয়ে